যেই না মাত্র ছুটির ঘন্টা পড়লো, সাথে সাথে বাড়িতেও ফোনের ঘন্টা বেজে উঠলো। কি করছো গো আমার জন্য আজকে? আজ আছে তোমার জন্য একটা সারপ্রাইজ। এমন একটা সুন্দর ডিশ যেটা একটা না দুটো না চারটে খেলেও বলবে আমাকে আরেক পিস দাও তো। সুন্দর ভোলা মাছের ফিশ দিয়ে চপ। কি করে করিলাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ভোলা মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে একটু জলে, গরম জলে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ওটা ততক্ষণ সিদ্ধ হতে থাক, একটু টাইম লাগবে সিদ্ধ হতে। এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ কাজ। ততক্ষণে আমি এই ব্রেড ক্রাম্বগুলোর সাথে একটু গোলমরিচ মিশিয়ে সেটাকে আলাদা করে রেখে দেবো। একটু আগিয়ে রাখি কাজ, যাতে আসার সাথে সাথে গরম গরম সার্ভ করতে পারি। তারপর অন্য একটি পাত্রে ডিমটাকে ভেঙে ভালো করে ফেটিয়ে রেখে দেব। আবারও অন্য একটা পাত্র নেব, সেখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটু গোলমরিচ নিয়ে আলাদা করে রেখে দেব। তোমরা কিন্তু এটা ভেটকি মাছ ছাড়াও বা ভোলা মাছ ছাড়াও অন্য মাছ দিয়েও করতে পারো, যেমন রুই মাছ দিয়েও করা যেতে পারে। আমি করেছিলাম, বেশ টেস্টি হয়েছিল। সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে এরকম কুচি করে নেব এবং একটা আলু সিদ্ধ করে রেখে দেবো। তোমরা একটু বেশি আলুও দিতে পারো যদি তোমরা চাও। তারপরে কড়াইতে একটু তেল গরম হলে জিরে দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে মাছগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, ভোলা মাছগুলোকে, সেইগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর একটু শেষের দিকে আলুটাকে ভালো করে মাখিয়ে ওই মাছের সাথে একসাথে আবারও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে নামানোর ঠিক আগে একটু শুকনো লঙ্কা আর একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে ভালো করে এপিট ওপিট করে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে হলো শেপটাকে আনার পালা। আপনারা এটাকে ফিশ ফ্রাই যেরকম শেপে করে ওরকমও করতে পারেন। আমরা এরকম ফিশ ফিঙ্গার স্টাইলে করেছি। প্রত্যেকটা করা হয়ে গেলে একবার করে কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্পে এপাশ ওপাশ করে তারপর আরেকবার ডিমে চুবাবো। ডিমে চুবানোর পর ফাইনাল কোটটা দিয়ে নেব। আবারও ব্রেড ক্রাম্প দেব, দিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা রেডি করে রেখে দেব। ব্যাস, জিনিসটা আমাদের রেডি। এবার যতক্ষণও না আসলো ততক্ষণ আমি ফ্রিজে একটু রেখে দিই। আধ ঘন্টা 45 মিনিট একটু ভালো হয়। আপনারা চাইলে নাও রাখতে পারেন যদি সময় না থাকে। তারপর কি, ফেরার সাথে সাথে গরম গরম তেলে ভেজে নেব। তেলের এটা কিন্তু মিডিয়াম রাখবেন, তাহলে পুড়ে যাবে না, ভালো থাকবে জিনিসটা। ব্যাস হয়ে গেলে আর কি, গরম গরম প্লেটে কাসুন্দি বা সস আর স্যালাডের সাথে সার্ভ করুন। এতটাই সুস্বাদু, আবার কিন্তু চাইতে বাধ্য হবে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সেদিন কিন্তু এটা বেশ ভালো খেয়েছিল। বিকালের মুখরোচক হিসাবে বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি।